Assalamu alaikum, my dear students and respected guardians. I hope all of you are doing good. Let's get started our English class. আমরা বিগত ক্লাসে আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা কি শিখেছিলাম, মডেল কোয়েশ্চেন নাম্বার 4টা কমপ্লিট করেছিলাম। আজকে 5টা পড়ব। তার আগে তোমাদের হোমওয়ার্ক প্রসঙ্গে আমি বলে নিই। হোমওয়ার্ক কি করবে, তোমাদের এসডব্লিউ করবে 4 এবং 5, মডেল কোয়েশ্চেন 4 এবং 5 থেকে এফবি করবে। শুধুমাত্র এফবি করলে হবে মডেল কোয়েশ্চেন এবং 4 এবং 5 থেকে। এফবিটা আমি কি কারণে দিয়ে থাকি, তোমরা অনেকেই এফবিটা পুরোপুরি সেন্টেন্সটা লিখো না, ফুল সেন্টেন্স লিখতে হবে, নাহলে একটা মার্কসও দিব না। আমি কিন্তু সিটি পরীক্ষায় এরকম করেছি, টার্ম পরীক্ষা এরকম করেছি। শুধু কষ্ট করে লিখে লাভ নেই যদি পুরো বাক্যটা না লিখো তুমি। এটা প্র্যাকটিসের জন্য আমি বারবার দিয়ে থাকি। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো এবার আমরা টেক্সট বই চলে যাই। আমরা আজকে মডেল কোয়েশ্চেন নাম্বার 5 পড়ব। 4-এর মধ্যে আমরা কি পড়েছিলাম, ক্লাসমেট সম্পর্কে পড়েছিলাম। এবার প্লেমেট সম্পর্কে কম্পোজিশন পড়ব। বিগত ক্লাসে ক্লাসমেট সম্পর্কে কম্পোজিশন পড়েছিলাম। 4টা তোমাদের সিটি পরীক্ষায় ইনক্লুড থাকে না, এটা টার্ম পরীক্ষায় ইনক্লুড থাকে, যদিও এটা সিন প্যাসেজের একটা অংশ। রাইট এ কম্পোজিশন অন ইউর প্লেমেট ইন অ্যাট লিস্ট 5 সেন্টেন্স। তোমাদের এই প্রশ্নগুলো দেওয়া থাকবে না, এগুলো তো বিগত ক্লাসে বলেছি আমি, তারপর আবার রিপিট দিয়ে দিলাম। প্লেমেট হচ্ছে খেলার সাথী। প্লেমেটের বাংলা কি? খেলার সাথী। আশা করি তোমরা সবাই জানো প্লেমেটের বাংলাটা কি। দেখো এগুলো পেছনে কিন্তু আনসার দেওয়াই আছে, কোন বইটা থেকে সেটা তোমরা সবাই জানো, লিটল লার্নার্স বইটা থেকে। 305-এ গেলে তোমরা পেজ নাম্বার 305-এ গেলে এখানে আনসারটা পেয়ে যাবে। প্লেমেট, মাই প্লেমেট, আমার খেলার সাথে। আমি লিখবো ইয়োর প্লেমেট, তোমরা লিখবে মাই প্লেমেট। তোমরা এই জিনিসটা অনেকে ভুল করে থাকো, মাই এর বদলে ইয়োর লিখে ফেলো। এখানে টিচারও তোমাদেরকে ইয়োর প্লেমেট বলবে, মানে তোমার খেলার সাথী, তুমি তখন বলবে আমার খেলার সাথী। আচ্ছা, এরপর এখানে একটু রিডিং পড়ে নিই। মাই প্লেমেটস নেম ইজ রিপন, আমার খেলার সাথীর নাম রিপন। দেখো প্লেমেটস উপরে কমা দিয়ে এস দিয়েছে, এটাকে কি বলে? অ্যাপোস্ট্রফি এস। এটা তোমাদের পাংচুয়েশনে একটা প্রয়োজনীয় জিনিস। এগুলো ভালো করে মনোযোগ দিয়ে শিখবে, তোমাদের সারা জীবন কাজে লাগবে, শুধুমাত্র পরীক্ষা পাসের জন্য না, যতদিন বেঁচে থাকবে ততদিন কাজে লাগবে। তাহলে আমার খেলার সাথীর রয়ের জন্য অ্যাপোস্ট্রফি এস হয়েছে। রিপন, হি ইজ 8 years old, তার বয়স 8 বছর। হি লিভ ইন দ্য সেম এরিয়া বাট উই স্টাডি অ্যাট ডিফারেন্ট স্কুল। আমরা কি একই এরিয়াতে অর্থাৎ একই এলাকায় থাকি, কিন্তু ভিন্ন স্কুলে পড়ালেখা করি। উই প্লে টুগেদার ইন দ্য আফটারনুন, আমরা আফটারনুন হচ্ছে দুপুরে একসাথে খেলি, ঠিক আছে। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। ক্রিকেট অ্যাসেট্রা, ক্রিকেট খেলি, ফুটবল খেলি, আরও অনেক কিছু খেলে ওরা। ইটিসি মানে অ্যাসেট্রা ইত্যাদি। তারপর ইন আওয়ার লোকাল ফিল্ড, অর্থাৎ হচ্ছে আমাদের স্থানীয়। তারপর সামটাইমস উই সুইম টুগেদার ইন আওয়ার ভিলেজ, মাঝে মাঝে, সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, উই সুইম আমরা সাঁতার কাটি একসাথে আমাদের গ্রামের পুকুরে। ইন আওয়ার ভিলেজ পন্ড, পন্ড মানে তো তোমরা সবাই জানো। উই ভিজিট ইচ আদার্স হাউস অন হলিডে, আমরা ছুটির দিনে একে অন্যের বাসা যাই, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছে, একদম ছোট, বুঝে পড়বে, তাহলে পড়াগুলো তোমাদের জন্য ইজি হয়ে যাবে। এরপর চলে যাই আমরা 5 নম্বরে। 5 নম্বর নাইটে হচ্ছে তোমার আনসিন টেক্সট, যেটা বইয়ের সাথে মিল নেই। সিন টেক্সট, আনসিন টেক্সট, তোমরা সবাই তো জানো কোন টেক্সট তোমাদের সিন, কোনটা আনসিন। আচ্ছা, এখানে একটা পন্ড ভিলেজ, আচ্ছা পড়ে নিই আমরা, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে আমাদের। দেয়ার ইজ এ পন্ড ইন এ ভিলেজ, একটা গ্রামে একটা পুকুর ছিল। দি পন্ড ইজ ফুল অফ ডিফারেন্ট কাইন্ডস অফ ফিশেস, তাহলে পুকুরটা বিভিন্ন মাছে ভর্তি ছিল। দে অলওয়েজ প্লে ইন দ্য পন্ড, তারা সবসময় পুকুরে খেলতো। তারা বলতে কাদেরকে? মাছগুলোকে বোঝাচ্ছে। আফটার দ্য স্কুলের পর করিম ইজ গোয়িং ব্যাক হোম, করিম বাসায় ফিরছিল, বাড়িতে ফিরছিল। হি ইজ ইটিং বিস্কুট, সে বিস্কিট খাচ্ছিল। কে বিস্কিট খাচ্ছিল? করিম। হোয়েন হি কামস নিয়ার দ্য পন্ড, সে যখন পুকুরের কাছাকাছি আসলো, হি সিজ দ্যাট দ্য পন্ডস ইজ কাম, সে দেখলো যে পুকুরটা শান্ত। এমনিতে পুকুরে সবসময় মাছগুলো খেলা, কিন্তু তখন দেখলো যে পুকুরটা শান্ত।
দেয়ার ইজ নো সাইন অফ ফিশেস দেয়ার, মাছের কোনো চিহ্ন ওখানে ছিল না। হি থ্রোস এ পিস অফ বিস্কুট ইন টু দ্য পন্ড, সে তখন কী করলো, একটা বিস্কুটের টুকরো পুকুরে ছুঁড়ে মারলো। সাডেনলি দেয়ার ইজ এ নয়েস ইন দ্য পন্ড, তাহলে বিস্কুটের টুকরো ছুঁড়ে মারার পরপর কী হলো, হঠাৎ করে শব্দ শোনা গেল, পুকুরের মধ্যে শব্দ শোনা গেল। দ্য ফিশেস আর সিন, মাছগুলো দেখা গেল। ফাইটিং ফর দ্য পিস অফ বিস্কুট, তাহলে মাছগুলো কি ভেসে উঠলো, এখানে ভেসে ওঠার কথা বলা হয়নি, এমনিতে দেখা গেল সেটা বলা হচ্ছে। এবং তারা কি করলো, মাছগুলো একে অন্যের সাথে মারামারি করতে লাগলো, কিসের জন্য, বিস্কুটের টুকরার জন্য, বিস্কুটের টুকরা খাওয়ার জন্য আর কি। হি এনজয়স দ্য সিনারি ভেরি মাচ, সে খুব উপভোগ করতে লাগলো। সে বলতে এখানে কি করিমকে বোঝানো হচ্ছে, তাকে আনন্দ দিচ্ছে যে মাছগুলো এক এক অন্যের সাথে ঝগড়া করে বিস্কুটের টুকরো খাচ্ছে, সেটা ওকে আনন্দ দিচ্ছে। হি থিঙ্কস দ্যাট ইট ইজ নাইস গেম, সে ভাবলো যে এটা একটা সুন্দর গেম। সুন সাম অফ হিজ ক্লাসমেট জয়েন হিম, এর পরপরই তার কিছু ক্লাসমেট তার সাথে জয়েন করলো, যোগ দিল। দি বয়েজ আর থ্রোয়িং ফুড ফর দ্য ফিশেস অ্যান্ড দ্য ফিশেস আর রিসিভিং দ্যাম উইথ নয়েজ, যারা যোগ দিয়েছে ওরাও কি, যে ছেলেগুলো যোগ দিয়েছে ওরাও কিছু খাবার ছুঁড়ে মারছিল এবং মাছগুলো সেগুলো খাচ্ছিল, গ্রহণ করছিল। দি গেম ইজ অন, দি বয়েজ অ্যান্ড দি গেম ইজ অন অ্যান্ড দ্য বয়েজ আর এনজয়িং ইট, তাহলে কি গেমটা চলছিল এবং ছেলেরা উপভোগ করছিল। পিপল হু আর পাসিং বাই অলসো এনজয় দ্য গেম অফ দ্য চিলড্রেন, যেসব সকল মানুষরা ওদের পাশ দিয়ে যাচ্ছিল, অর্থাৎ ছেলেগুলোর পাশ দিয়ে যাচ্ছিল, ওরাও খুব উপভোগ করছিল যে ছেলেগুলো যে বাচ্চা তোমাদের সমান ছেলে, তাহলে এখানে চিলড্রেন বলতে শিশু বোঝানো হয়েছে, যে শিশুগুলো উপভোগ করছিল, ওদের কাছেও পাশাপাশি যারা পাশ দিয়ে যাচ্ছিল ওদের কাছেও ভালো লাগছিল জিনিসটা। ওকে, তাহলে আমরা এখানে একটা পন্ডে কিছু ফিশের গল্প শুনলাম, এখানে একজন ছেলে পরিণামে একটা ছেলের কথা জানলাম, যে ছেলেটা বিস্কুট ছুঁড়ে মেরেছিল একটা শান্ত পুকুরে, এসব জানলাম, তাই না? আচ্ছা, এবার ফিল দ্য গ্যাপসে যায়। দি পন্ডস ইজ ফুল অফ, কি হবে, ফিশেস, তাই না, মাছে ভর্তি ছিল। করিম ড্যাশ দ্যাট দ্য পন্ড ইজ কাম, করিম কি হবে এখানে, নোটিসেস দ্যাট দ্য পন্ড ইজ কাম, লক্ষ্য করা, নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা, খেয়াল করা। Suddenly there is a dash in the pond. Suddenly there is a কি হবে, noise in the pond. The fishes that for the biscuit. The fishes fight for the biscuit. The villagers are dash the play too. The villagers are dash কি হবে, enjoying the play too. তারপর ট্রু ফলস, আর আমি প্রত্যেক ক্লাসেই বলে দিই, প্রত্যেকবারই বলে দিই, এফবি লেখার সময় পুরো বাক্যটা লিখবে। ট্রু ফলসে পুরো বাক্যটা লেখার দরকার নেই, কারেক্ট আনসার লেখার দরকার নেই। এ দিয়ে ট্রু হলে ট্রু লিখবে, ফলস হলে ফলস লিখবে। বি দিয়ে ট্রু হলে ট্রু লিখবে, ফলস হলে ফলস লিখবে। এবার চলো তাহলে ট্রু ফলস একটু পড়ে নিই। দি পন্ডস হ্যাজ দ্য লটস অফ ফিশেস ইন ইট, তাহলে কি হবে, এটা ট্রু হবে, যেহেতু পুকুরে অনেকগুলো মাছ আছে, তাই না? করিম ইজ এ স্কুল গোয়িং বয়, করিম হচ্ছে স্কুলের ছাত্র, না স্কুল পড়ুয়া ছাত্র, তাহলে কি ট্রু হবে, যেহেতু সে স্কুল থেকে ফিরছিল। তারপর করিম থ্রোস এ পিস অফ বিস্কুট ইনটু দ্য রিভার, করিম নদীতে এক টুকরো বিস্কুট ছুঁড়েছিল, ফলস হবে, ও পন্ডে ছুঁড়েছিল, পন্ড মানে কি পুকুর। তারপর দ্য ফিশেস ফাইট টু ইট দ্য কেক, মাছগুলো কেক খাওয়ার জন্য মারামারি করছিল, ফলস হবে, ওরা বিস্কিট খাওয়ার জন্য মারামারি করছিল। তারপর দি পাসার বাই ডিসলাইক দ্য সিন, অর্থাৎ যারা পাশ দিয়ে যাচ্ছিল তারা অপছন্দ করেছিল, এই দৃশ্যটা তাদের ভালো লাগেনি, এটা ফলস হবে, ওরা এনজয় করেছিল। সুন দ্য আদার্স বয়েজ জয়েন করিম, এর শীঘ্রই কিছু ছেলে করিমের সাথে যোগ হয়েছিল, এটাও কি হবে, ট্রু হবে। আর এগুলো ফলস হবে, এটা ট্রু হবে। তারপর আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, এগুলো কি পেছনে সব লেখা আছে। হোয়াই ডু দ্য ফিশেস কোয়ারেল, দি ফিশেস কোয়ারেল টু ইট বিস্কুট, বিস্কিট খাওয়ার জন্য তারা ঝগড়া করছিল। এটা তোমরা তোমাদের নিজের মতো লিখতে পারো, পেছনে আনসার আছে, আনসার দেখেও লিখতে পারো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।